নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। সামনেই আসতে চলেছে বাঙালিদের একটি বড় উৎসব সরস্বতী পুজো। সারা বছর ধরে সকলেই অপেক্ষা করে থাকেন সরস্বতী পুজোর। বিশেষত শিক্ষার্থীদের জন্যে সরস্বতী পুজো খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। সকাল থেকেই উপোস করে বাগদেবীর উদ্দেশ্যে অঞ্জলি দেন তারা। বিদ্যা, বুদ্ধি, জ্ঞানের প্রার্থনা করেন সরস্বতী মায়ের কাছে। মূলত মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয়। হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে এই দিনে মা সরস্বতীর অবতারণা হয়েছিল। তাই প্রতি বছর মাঘ মাসে শুক্লা পক্ষের পঞ্চমীতে বসন্ত পঞ্চমী উৎসব পালিত হয়। তবে এই দিন আপনারা যদি বাড়িতেই পুরোহিত ছাড়া নিজেরাই সরস্বতী পুজো করতে চান, তাহলে কিভাবে করবেন আজকে পুরো পদ্ধতিটি আমি আমার ভিডিওতে শেয়ার করব। চলুন বন্ধুরা, সবার প্রথমে জেনে নিই এই বছর সরস্বতী পুজোর সম্পূর্ণ সময়সূচি। এই বছর সরস্বতী পুজো পড়েছে 14ই ফেব্রুয়ারি বুধবার। পঞ্চমী তিথি শুরু হবে 13ই ফেব্রুয়ারি বিকেল 3:12 থেকে এবং শেষ হবে পরের দিন অর্থাৎ 14ই ফেব্রুয়ারি বিকেল 5:34। আপনারা যদি বাড়িতে পুরোহিত ছাড়াই সরস্বতী পুজো করতে চান, তাহলে কিছু সামগ্রী আপনাদের প্রয়োজন হবে। তাই চলুন বন্ধুরা জেনে নিই যে কি কি সামগ্রী আপনাদের লাগবে সরস্বতী পুজোর জন্য। প্রথমেই লাগবে একটি সরস্বতী দেবীর মূর্তি কিংবা ছবি হলেও হবে। তারপর লাগবে একটি পরিষ্কার সাদা কিংবা হলুদ কাপড়। ফুল লাগবে, আপনি আপনার সামর্থ্য মতো ফুল জোগাড় করবেন, তবে পদ্ম, লিলি, জুঁই ফুল থাকলে ভালো হয়। তাছাড়াও পলাশ ফুল অবশ্যই জোগাড় করবেন এবং আমের মুকুল। অনেকেরই থাকে, যাদের নিয়ম থাকে জোড়া শিম কিংবা জোড়া কুল এইগুলো মাকে অর্পণ করতে হয়। আপনাদের নিয়ম যদি থেকে থাকে তাহলে সেগুলি আপনারা জোগাড় করতে পারেন। তাছাড়াও লাগবে আম পাতা, বেল পাতা, হলুদ, সিঁদুর, অল্প আতপ চাল, 5 রকমের ফল, 5 রকমের গোটা ফল নেবেন এবং আপনি যদি ফল বানিয়ে দিতে চান তাহলে আপনি ফল বানিয়েও দিতে পারেন। তাছাড়াও নেবেন মিষ্টি মায়ের ভোগের জন্য। এরপর লাগবে পান পাতা, সুপুরি, গোটা হলুদ এবং আরতির জন্য ধূপকাঠি, প্রদীপ, ধুনুচি এবং সর্বশেষ যে জিনিসটি লাগবে সেটি হলো কাঁচা দুধ, কালি ও দোয়াত। আমি সম্পূর্ণটি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা পজ করে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনাদের সুবিধের জন্য। আজকে আমি আমার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনারা বাড়িতেই কিভাবে খুব সহজে পুরোহিত ছাড়া নিজেই সরস্বতী পুজো করতে পারেন। সবার প্রথমে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে এসে হাতে একটুখানি গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে 3 বার মাথায় এবং 3 বার মুখে দিয়ে নিজেকে আচমন করে নিতে হবে। আমি আপনাদের প্রথমেই দেখালাম হলুদ রঙের একটি আসনের উপর আমি মা সরস্বতীকে বসিয়েছি। এবার আমি স্নানাভিষেকের জন্য জলটি তৈরি করে নিচ্ছি। একটুখানি জলের মধ্যে একটু হলুদ এবং একটুখানি অগুরু মিশিয়ে নিয়েছি এবং এই জলটি একটি পরিষ্কার কাপড়ের মধ্যে নিয়ে আমি মায়ের স্নানাভিষেক করিয়ে নেব। যেহেতু আমার মাটির মূর্তি, তাই খুব সাবধানে আমি করছি যেন কালার না উঠে যায়, কোনো জায়গায় না নষ্ট হয়। তার জন্য আপনাদের যদি অন্য ধাতব মূর্তি থাকে সেক্ষেত্রেও আপনারা পঞ্চামৃত দিয়ে কিন্তু স্নান করাতে পারেন। এরপর আমি একটি হলুদের টিকা দিয়ে দিচ্ছি মা সরস্বতীকে। জয় মা সরস্বতী জয়। এরপর আমি সিঁদুরের টিকা দিচ্ছি মাকে। তারপরে আমি একটি ওড়না পরিয়ে দিলাম এবং তার সাথে মাকে আমি একটি
মালা পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। মায়ের পাশে আমি আমার ছেলের যে স্কুলের বই আছে সেগুলি রেখেছি, আপনারা আপনাদের মতো রাখবেন। আর একটি দোয়াত রেখেছি। আপনার বাড়িতে যে কজন বিদ্যার্থী রয়েছেন, যে কজন পড়াশুনো করছেন, তাদের প্রত্যেকের জন্য একটি করে দোয়াত এইরকম দেবেন। তার সাথে একটি নলখাগড়ার কলম এবং একটি কুল। ভেতরে আপনারা আলতা দিতে পারেন অথবা কাঁচা দুধও দিতে পারেন। বলা হয় মায়ের পাশে একটি ময়ূরের পেখম রাখতে হয়, তাই আমি সেটি রেখে দিলাম। এবার আমি যেহেতু মাকে আসনে বসিয়েছি, একটি ঘিয়ের প্রদীপ জেলে মাকে একটু আরতি করে নিলাম। এই দিন আপনারা অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। এরপর প্রদীপের পর আমি একটু ধূপ জ্বালিয়ে মাকে আবার একটু ধূপ দিয়ে আরতি করে নিচ্ছি। এরপর আমি ঘরটি সাজিয়ে নেব। আমি এই ক্লিপটি অন্য একটি আমার ভিডিও থেকে নিয়েছি। আমি আমার এই ভিডিওর ক্লিপটি শ্যুট করিনি, তো একইভাবে আপনারা ঘরটি যেহেতু প্রস্তুত করবেন, তাই আমি এই ক্লিপটি থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঘটে একটি স্বস্তিক চিহ্ন এঁকে নেবেন, পুত্তলিকা চিহ্ন সিঁদুর দিয়ে এঁকে নেওয়ার পরে ঘরটিকে জল দ্বারা পূর্ণ করতে হবে। একটি আমের পল্লব নিয়ে নিচ্ছি, 5টি 7টি কিংবা 9টি পাতাযুক্ত, আর প্রত্যেকটিতে একটি করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিচ্ছি। এরপর আমি ঘটের উপরে একটি পান দেব এবং আমি দেব কলা। আপনারা চাইলে শশীষ ডাবও দিতে পারেন অথবা হরিতকিও দিতে পারেন। এরপর একটি পান নিলাম, পানের মধ্যেও আমি 3টি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব। এটি ঘটের ওপরেই আমি দেব। এরপর ঘরটিকে আমি জল দ্বারা পূর্ণ করছি এবং ঘটের মধ্যে আমি কয়েকটি সামগ্রী দিয়ে দেব। সেগুলি হলো একটি সুপুরি দেব, একটি হলুদের গাঁঠ, একটি 1 টাকার কয়েন অর্থাৎ 16 আনা, একটু অখণ্ড আতপ চাল এবং কয়েকটি দুর্ব। আমার ঘরটি প্রস্তুত হয়ে গেল। এর ওপরে আমের পল্লব দেব। আমের পল্লবের ওপরে ঘরটি যেখানে বসাবো সেখানে আমি একটু আলপনা দিয়ে নিয়েছি আর একটুখানি গঙ্গা মাটি দিলাম। আপনারা যে কোনো পরিষ্কার জায়গার মাটি অথবা তুলসী তলার মাটিও দিতে পারেন। এর উপর সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। সিঁদুরের ফোঁটা দেওয়ার পর আমি পঞ্চশস্য দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি পঞ্চগুড়ি থাকে সেটিও আপনারা দিতে পারেন। আর দিয়ে দিলাম দুর্ব। এবার উলুধ্বনি দিয়ে আমি মায়ের সামনে ঘরটি স্থাপন করলাম এবং হাত জোড় করে মাকে প্রণাম জানালাম, আমার পুজো গ্রহণের জন্য অনুরোধ জানালাম। এরপর ঘটের উপর আমি একটি চেলি দিয়ে দেব এবং একটি চাঁদমালা দিয়ে ঘরটিকে সাজিয়ে দেব। তার উপরে দিয়ে দেব একটি পৈতে এবং ঘটের উপর দেব একটি মালা। আমার ঘট বসানো হয়ে গেছে। এরপর আমি মায়ের চরণ যুগল একটু ধুয়ে দেব। একটুখানি জল নিয়ে আমি ঘটের পাশে জলটি দিয়ে মায়ের চরণ যুগল ধুয়ে দেব। জয় মা সরস্বতী জয়, জয় মা সরস্বতী জয়। এরপর হাত জোড় করে আমি বিষ্ণু মন্ত্র পাঠ করব। ওম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এরপর হাতে ফুল এবং দুর্ব নিয়ে আমি গণেশ মন্ত্র পাঠ করব।
ওং একদম্ভং মহাকায়ং লম্বোদর গজাননম বিঘ্ন নাশকরং দেবং হেরং প্রাণমাম্যহম। ওং সিদ্ধিদাত্রী গণেশায় সর্ববিঘ্ন প্রশান্তয়ে লেখকায় নমস্তভ্যং দেবাগ্র যজ্ঞ ভাগিনে। ওং গং গণেশায় নমঃ। এরপর হাতে ফুল এবং বেলপাতা নিয়ে আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে বলবো, এতে গন্ধপুষ্পে ওং শিবাদি পঞ্চদেবতাভ্যয় নমঃ। এরপর মাকে আমি আলতা, সিঁদুর, শাখা পলা আমি মাকে এখানে অর্পণ করছি। আপনাদের যার বাড়িতে যেরকম নিয়ম, অনেকের জোড়া কুল, জোড়া শিম, অনেক কিছু অর্পণ করার নিয়ম আছে, আপনারা সেগুলি অর্পণ করতে পারেন এবং পলাশ ফুল অবশ্যই করবেন। আমি এখানে মাকে মঙ্গল সামগ্রী একটি পানপাতার উপর হলুদের গাঁঠ এবং একটি সুপুরি দিয়ে আমি অর্পণ করলাম। এরপর ফুল বেলপাতা নিয়ে আমি পুষ্পাঞ্জলি দেব 3 বার, আর পুষ্পাঞ্জলি মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো ভদ্রকল্লই নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্নেহভ্য এ বচ এষু সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই নমো নমঃ। আবারও আমি পুষ্পাঞ্জলি দেব হাতে ফুল এবং বেলপাতা নিয়ে। ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো ভদ্রকল্লই নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেব এ বচ এষু সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই নমো নমঃ। ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। নমো ভদ্রকাল্যই নমো নিত্যং সরস্বত্যই নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এ বচ এষো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সরস্বত্যই নমো নমঃ। এরপর আমি সরস্বতী দেবীর বাহনকে একটি ফুল নিবেদন করলাম। একটি চাঁদমালা আমি মাকে পরিয়ে দিচ্ছি। বই এবং দোয়াতে আমি ফুল এবং বেলপাতা নিবেদন করলাম। এরপর মাকে ভোগ নিবেদন করব, তার জন্য আমি একটু ফুলের আসন দিয়ে নিচ্ছি, যেখানে আমি মায়ের ভোগটি নিবেদন করব। প্রথমে আমি মাকে একটি পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করছি। এরপর মাকে আমি মিষ্টান্ন ভোগ নিবেদন করছি। আপনারা সাদা কিংবা হলুদ মিষ্টি মাকে নিবেদন করার চেষ্টা করবেন। আর আমি এখানে কিছু ফল বানিয়ে মাকে দিচ্ছি, নিবেদন করছি, এবং কিছু গোটা ফল, 5 রকমের গোটা ফল আমি মাকে নিবেদন করছি। আপনারা চাইলে আপনাদের সাধ্যমতো ভোগ নিবেদন করতে পারেন। খিচুড়ি, তরকারি কিংবা লুচি, সুজি, অনেকেই অনেক রকম অনেক কিছু করে থাকেন, তো আপনারা চাইলে সেগুলি মাকে ভোগ হিসেবে অবশ্যই নিবেদন করতে পারেন। এরপর মাকে আমি পানীয়তে জল নিবেদন করলাম। আমার পুষ্পাঞ্জলি হয়ে গেছে, আমার মাকে ভোগ নিবেদন করাও হয়ে গেছে। এইবার আমি আরতি করে নেব। আরতির জন্য আমি সব কিছু সাজিয়ে নিয়েছি।
প্রণাম মন্ত্র আমি পাঠ করব। নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। জয় জয় দেবী চরাচর সারে কুজযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। জয় মা সরস্বতী জয়। বন্ধুরা, এইভাবেই আপনারা বসন্ত পঞ্চমীর দিন খুব সহজেই বাড়িতেই নিজেরা একাই সরস্বতী পুজো করে নিতে পারেন। আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমি আশা করছি আপনারা নিজেরাই পারবেন বাড়িতে এইভাবে পুজো করতে। আর আমার পুজো পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধুবান্ধব সকলে এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়। তাহলে বন্ধুরা, আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং আপনাদেরকে সরস্বতী পুজোর আগাম অনেক অনেক শুভেচ্ছা রইল।